নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি এসে গেছি একটা সবজি রান্না নিয়ে। কী সবজি বলুন তো বন্ধুরা, দেখে কি বুঝতে পারছেন? এটা নিরামিষভাবে বানিয়ে নিয়েছি পুজোর দিনগুলোর উপলক্ষে। পটল পোস্ত, কচি কচি দেশি পটল পেয়েছিলাম, তাই ভাবলাম আজ একটু পোস্ত বানিয়ে নিই। কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিই। তো সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা, গরম ভাত দিয়ে আহা। দেখুন, ছোট ছোট এরম সাইজেরই মানে পটল নিলে ভালো হবে, সার্ভ করতে ভালো হবে। দেখুন, আমি কেটে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে, আর একটু মাঝখানটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। যেরকম দেখাচ্ছি সেইভাবেই করে নিতে হবে, যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। দেখুন, সমস্তটাই আমি একইভাবে করে নিয়েছি। দিয়ে একটু সাদা তেল, লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটা একটা করে নিয়ে মাখিয়ে নেব। দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তারপর একটা বাটিতে আমি নিয়ে নেব 2 চামচ সর্ষে, আর 2 চামচ পোস্ত, আর 2 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে জলে ভিজিয়ে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে এবার পটলগুলো হালকা করে একটু ভেজে নেব। দেখুন, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকে ভাজা হোক ততক্ষণ। এবার মশলাটা ভিজে গেছে, আমি এবার তাতে 1 কুচো আদা, 2-3 কুচো আদা আর 4টে কাঁচা লঙ্কা আর ওই পোস্ত আর সর্ষেটা একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এদিকে পটলটাও বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। দিয়ে এবার ওই তেলেতেই একটু কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হতে না হতেই সঙ্গে সঙ্গে আমি 1 চামচ ওর মধ্যে হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। হলুদটা তেলেতে দিলে একটু কালারটা ভালো আসে। সঙ্গে সঙ্গেই আপনাকে মশলাটা দিয়ে দিতে হবে, নাহলে হলুদটা তাড়াতাড়ি পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। দেখুন, দিয়ে এবার মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, এবার লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর চিনির দানা দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো, দিয়ে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর হলুদ তেল ছাড়া অন্য মশলা কোনো অ্যাড করিনি বন্ধুরা, এতেই তার সুস্বাদু হয়েছিল। দেখুন, এবার কষানো হয়ে গেছে। যতক্ষণ মশলার তেল ছেড়ে দিয়েছে তখন এবার পটলগুলো দিয়ে আমি ফ্লেমটা স্লো করে দিয়েছি। দিয়ে ফ্লেমটা নাড়াচাড়া স্লো করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে, মানে পটলটাকে একদম মাখিয়ে নিচ্ছি। এবার একটু স্ট্যান্ডিং টাইমে স্লো করে দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে 4টে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা চাপা দিয়ে একটু মানে রান্না হতে দেবো, যাতে তেলটা ছেড়ে যায় রান্না থেকে। দেখুন, আমি 10 মিনিট পরে আস্তে করে ফ্লেম দিয়ে রেখেছিলাম। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে, মশলা আলাদা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি একটু জল অ্যাড করব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। রেডি হয়ে গেছে আমাদের পটলের পোস্ত। কেমন হয়েছে